নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। দিন কি এমনি যাবে বেনজলে ভেসে? দিন কি এমনি যাবে বেনজলে ভেসে? নেতার সম্মানী বাড়ে এবং আগুন বাড়ে গাঁয়ের আকাশে। অনেক দিন আগে মুর্শিদাবাদ জেলার এক কবির লেখায় এরকম একটি লাইন পড়েছিলাম, মনে পড়ছে। দেখুন, আগুন তো কেবল গাঁয়ের আকাশে বাড়েনি, বাড়ছে না, আর দিন এভাবে বেনজলে ভেসে শুধুমাত্র গাঁয়ের আকাশে যাচ্ছে না। গ্রাম, শহর, মফস্বল সর্বত্রই আগুনের মাত্রা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, প্রায় কেন বলি, রক্তপাতের দিকে চলে যাচ্ছে। এ যেন আমরা বলি না, দিনেও গত পাপক্ষয়, একটা গড়িয়ে গড়িয়ে আমরা চলেছি। একটা আলস্যের জং যেন আমাদের, কি বলবো, চেপে বসেছে মনে, শরীরে। কিন্তু এটাই তো সব নয়। সুভাষ মুখোপাধ্যায়ের সেই লেখা, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বসন্ত তো আসবেই, আসে যায়। আজকে কথাকুঞ্জে ওই যে বললাম দিনগত পাপক্ষয় কথাটি, এ তো আমরা সকলেই ছোট থেকে শুনে আসছি। তো এই নামেরই একটি এক ফরমার, যাকে 16 পৃষ্ঠায় প্রেসের ভাষায় বলা হয়, সেই 16 পৃষ্ঠার একটি পুস্তিকা, তার সেই কবিতার বই, একটি কবিতার বই, তার নামও দিনগত পাপক্ষয়। ওই যে বললাম, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। মনের মধ্যে তো কখনো সখনো বসন্ত আসে, সেটাই তো স্বাভাবিক। যতই আমরা দিনগত পাপক্ষয়ের মধ্যে দিয়ে যাই, না হলে তো বেঁচে থাকাটা অর্থহীন হয়ে ওঠে। ওই যে আমি আপনাদের বারবার বলেছি বিনয় মজুমদারের একটি কবিতার লাইন, যে বাঁচা এক আশ্চর্য ব্যাপার, বেঁচে আছি এ কথা ভাবতেই ভারী ভালো লাগে, কেননা পৃথিবীতে নানাবিধ আনন্দ রয়েছে। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে যাচ্ছে। কবির চাইতে কবিতাকে জানা, পড়া, বোঝা বোধহয় অনেক বেশি জরুরি। তো আজকে এমন একটি নামের বই, দিনগত পাপক্ষয়। এই বইটির লেখক কবি শ্রী অভিজিৎ রায়। ওই যে বললাম, কবিকে চাইতে তার কবিতাকে বেশি করে বলবার প্রয়োজন আছে। সুতরাং এই কবির পরিচয়
খুব একটা দেবার বোধহয় প্রয়োজন নেই। শুধু এটুকু বলি, তিনি একাধারে পদ্য লেখেন, আর এক দিকে গদ্য লেখেন, গল্প, উপন্যাস, প্রবন্ধ কি নয়। আবার তিনি একজন প্রকাশকও, প্রেসের কাজ বোঝেন, তার প্রেস রয়েছে, তার পত্রিকা রয়েছে আকাশ নামে, দীর্ঘদিন ধরে একটি সাহিত্য পত্রিকা তিনি সম্পাদনা করছেন। তিনি মাঝে মাঝেই সাহিত্যের বিভিন্ন বিষয়ে আলোচনা, সঙ্গীতের সব কিছু নিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা তারও আয়োজন করেন। ইংরেজিতে একটা কথা আছে না, ভার্সেটাইল জিনিয়াস। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী, খুব সাবলীল গদ্য লেখেন, আপনাকে পড়তেই হবে, ভালো মন্দ পরের বিচার। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। কবিতা দিনগত পাপক্ষয়, এই বইটি দেখিয়ে দিই আপনাদের। এই যে দিনগত পাপক্ষয়, অভিজিৎ রায়। এই বইটির খুব বেশ মজার ব্যাপার, 23শে জানুয়ারি 2026 অভিজিৎ এই কবিতাগুলি লিখতে শুরু করেছেন। বিকেল 5টা 15তে 1 নম্বর কবিতা লিখেছেন, বিকেল 5টা 25-এ 2 নম্বর কবিতা লিখেছেন। এরকম করে মোট 12টি কবিতা বিকেল ওই একই তারিখে শেষ হচ্ছে 6টা 40 মিনিটে। 23শে জানুয়ারি 6টা 40 মিনিটে 12 নম্বর কবিতাটি শেষ হচ্ছে। এরকম কি বলবো, দ্রুতগামী কবিতা, দ্রুততার সঙ্গে অন্তত আমি তো লিখতে পারবো না। এটি একটি আশ্চর্য ক্ষমতা, কিন্তু বলতে পারবো না এই লেখাগুলো পড়ে যে এগুলো একটা বোধের, একটা ভাবনার, একটা সামঞ্জস্যের পরিণতি নয়। সব কিছু এর মধ্যে কিন্তু অভিজিৎ নিজের মতো করে লিখেছেন। এ বড় সহজ কথা নয়। আমি এখানে আপনাদের 12টি কবিতা রয়েছে, আমি 6টি কবিতা পড়ছি। 7 নম্বর কবিতা থেকে পড়ছি। বিকেল 6টা 12 মিনিটে লেখা, 23 জানুয়ারি 2026। একার অনেক কিছু গোপন আড়াল করে রাখি, এভাবে হৃদয়ে জমা বিষ শীষ দিয়ে উড়ে গেলে যাক। লেখায় লেখায় মাপি হাসি আর কান্নার ফারাক, তারস্বরে তারপরে আমি একা আমাকেই ডাকি।
8 নম্বর কবিতা। নিজেকে নিজের থেকে যোগ ভাগ গুণ ও বিয়োগ করে বারবার মেলাতে চেয়েছি তোমার সঙ্গে, প্রতিবার ব্যর্থ হয়েছি, আর নিজেকে নিচে আরও নিচে অবসাদে ডুবিয়ে দেখেছি। ভেসে থাকা বড়ই কঠিন। আমাকে ভাষার মন্ত্র শিখিয়েছ তুমি। মৃত্যু আমার থাকো এইটুকু ঋণ। খুব ছোট্ট ছোট্ট কবিতা, কিন্তু এর মধ্যে অনেকটা ভাবনা, ওই যে বলছিলাম একটা ভারসাম্য, কিছু কথা, যে কথা বলার ছিল কোথাও মুদ্রিত আছে, এভাবে যদি বলি সেটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। 9 নম্বর কবিতা। সব রাস্তা সবার চলার নয়। এ কথায় সংশয় রাখার কিছুই নেই। প্রত্যেকেই রক্ত ঘাম রাস্তায় ঝরিয়ে ঘরে ফেরে। সব ঘর সবার আশ্রয় নয়। কি চমৎকার! এ কথায় সংশয় প্রকাশ করার পর আমার সমস্ত রাস্তা আমার একান্ত প্রিয় ঘর। আমার সমস্ত রাস্তা আমার একান্ত প্রিয় ঘর। এটাই তো কবিতা। 10 নম্বর কবিতা। চশমার ভিতরের দৃষ্টি বাইরের দিকে ছড়িয়ে পড়েছে। বাইরের লোকের দৃষ্টি চশমার ভিতরের চোখে নিজেকে খুঁজছে। যে লোকের চোখে চশমা সে নিজেকে দেখে না। আহা! যে লোকের চোখে চশমা সে নিজেকে দেখে না। ভারী চমৎকার। 11 নম্বর কবিতা। এখন দিনের শেষ, রাত শুরু হবে। এভাবেই বাস্তবে পালাবদল হয় প্রতিদিন। শিবির বদল করে আলো, শিবির বদল করে অন্ধকার। আবার এভাবেও বলা যায়, শিবির বদল করে আলো, শিবির বদল করে অন্ধকার। দুভাবেই বলা যায়। একটা অন্যরকমভাবে বলবার এই যে প্রবণতা, ভাবনা তৈরি করে। যে শিবির বদল করতে জানে না সে শুধু কষ্ট করে বাঁচে, বুকে নিয়ে ঘৃণা। এটা খুব কঠিনতম বাস্তব। যে শিবির বদল করতে জানে না সে শুধু কষ্ট করে বাঁচে, বুকে নিয়ে ঘৃণা। এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এর বাস্তবতা নিয়ে বোধহয় তেমন আলোচনা করবার নেই। 12 নম্বর কবিতা। আজন্মকাল মৃত্যুর আরাধনা চলে নিজের অজান্তে। জীবন এ কথা বোঝানোর আগে যত ভুল স্তুতি ও প্রস্তুতি চলে, তার স্বীকারোক্তি জুড়ে নিজেকে খোঁজার দাম লেখা থাকে জীবনের প্রাইস ট্যাগে। এই যে 12টি কবিতা দিয়ে এই বইটি, আমি 6টি কবিতা পড়ে শোনালাম। এখানে অভিজিৎ চতুর্থ প্রচ্ছদে বলা যায় একটি খুব যথার্থ কথা লিখেছেন। রেওয়াজে একজন শিল্পীর কাজ কি? নিজেকে নিখুঁত করা নাকি নিজেকে ভেঙে চুরে নতুন করে পরিবেশন করা? বিতর্ক যেমন থাকতে পারে তেমনই সহমত হবার সুযোগ অনেকটাই। নিজেকে সেই ভাঙনের মুখোমুখি দাঁড় করিয়ে এই 12টা কবিতা লিখেছিলাম। আমি একটু ভুল পড়লাম। বাকিটা কবিতা পাঠকেরা বলবেন
আর আমি শুনব পরবর্তী রেওয়াজের জন্য। দেখুন, এই রেওয়াজ কথাটি খুব গুরুত্বপূর্ণ যে কোনো কাজের ক্ষেত্রেই। অন্তত শিল্প মাধ্যমের কথা যেহেতু হচ্ছে, রেওয়াজ বলুন, চর্চা বলুন, ভেঙে নতুন করে গড়া পুনর্নির্মাণ বলুন, সবেতেই কিন্তু রেওয়াজ কথাটা, চর্চা, এটা খুব জরুরি। রেওয়াজ যদি না থাকে, ঠিকমতো না হয়, চর্চা না হয়, তাহলে একজন গায়কের গলা থাকে না, একজন নায়কের দর্শক থাকে না, একজন কবি বা লেখকের কলমে মরচে পড়ে যায়। সুতরাং রেওয়াজ বলুন, চর্চা বলুন, ভেঙে পুনর্নির্মাণ বলুন, এটা খুব জরুরি। তো আজকে কথাকুঞ্জে কবি অভিজিৎ রায়ের এই দিনগত পাপক্ষয় নামের কবিতার বই থেকে কবিতা পড়ে শোনালাম। আপনারা অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন, প্রিয়জনেদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন, যদিও ভালো থাকা খুব কঠিন। একটা সুসময়, একটা বদল সময়ের অপেক্ষায় আমরা সকলেই রয়েছি। একটা ভালো দিন আসুক, সকলে স্বাধীনভাবে নিজের কথা বলুক, নিজের যোগ্যতা অনুযায়ী কাজ পাক, এগুলো আমরা সকলেই চাই। খুবই সাধারণ চাওয়া, খুব বড় কিছু নয়। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করব। অনেক ধন্যবাদ, নমস্কার।